হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আজ আমি এমন একজন মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, তার সাথে আমার আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবের মাধ্যমে। তার নাম মাফুজা। আজ প্রথমবার তার সাথে দেখা করতে যাচ্ছি। এই মুহূর্তটা আমি ট্রেনে আছি, এই মুহূর্তে আমি এখন ট্রেনে আছি। একটু নার্ভাস তো লাগছেই, আবার খুব এক্সাইটেড হচ্ছি। ভাবতেই পারছো, যাকে এতদিন শুধু ফোনে কথা বলেছি, আজ সামনাসামনি দেখা করব। চলো দেখি আজকের দিনটা কেমন কাটে। তো বন্ধুরা, অবশেষে আমরা দেখা করব। তো তোমরা সবাই আমার সাথে থেকো। আমি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। প্রথমে তো যাব দেখা করতে গিয়ে আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে এখন যাচ্ছি, ট্রেনের মধ্যেই আছি। মনে মনে শুধু তার কথাই মনে পড়ছে, যে তার সঙ্গে আমি এতদিন ট্রেনে কথা বলেছি, মানে ইউটিউবে কথা বলেছি। এখন আজ প্রথমবার তার সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি। তো আমার তো খুব আনন্দ হচ্ছে। তার সঙ্গে কি করব, কিভাবে প্রথমে দেখা করব, প্রথমে মানে কথা বলবো, সেইটা নিয়ে আমি এক্সাইটেড। তো তোমরা বলো, আমি যাচ্ছি, আমার সাথে থাকো। তোমরাও দেখতে পারবে আমি কার সাথে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয়ে তার সঙ্গে যে দেখা করতে যাচ্ছি। আমি চাই তোমরা আমার সাথে থাকো এবং আমার পুরো ঘোরার মুহূর্তটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমরাও দেখো আমাকে, ঠিক আছে? তো চলো, আমি এখনও ট্রেনে আছি, ট্রেন থেকে নামিনি, ব্যারাকপুর পৌঁছে গেছি, এবার দমদমে যাব। তো দেখো ট্রেনের মধ্যেই আমি আছি। তোমাদের বলো কেরকম লাগছে? আমার তো খুব ভালো লাগছে। যাচ্ছি, প্রায় চলে এসেছি, পৌঁছে যাবো প্রায় নামতে, এখন প্রায় যাবো, প্রায় চলে এসেছি। সবাই থাকো, ভালো থাকো, সবাই দেখো আমাদের মুহূর্তটা শেয়ার করছি। আমরা তারপরে তো বন্ধুরা, অবশেষে দেখা আমাদের প্রায় হয়ে গেছে। তো এইটুকু ফটোর মাধ্যমে দেখাচ্ছি। এই যে আমি আরও হাতে হাত মিলালাম, আর একটু হাতে যে মাফুজা আর আমি, দেখো এইগুলো ভিডিও করা হয়নি, তাই ফটো করেছি। এই যে আমি ওকে জড়িয়ে ধরলাম, ও আমাকে জড়িয়ে ধরলো। ফটোর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর চলে এলাম আমরা করার পর ওখানে বসে গল্প করবো। তাই আমরা একটা লাইনে দাঁড়িয়েও আমরা কথা বললাম, অনেক গল্প করলাম। দাঁড়ানো, তাকে বললাম চলো মাফুজা চলে আর মাফুজা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকবো, দাদা বৌদি নিয়ে আসি। সেটা লাইভের মাধ্যমে সবাইকে দেখিয়েছিলাম। সেটা দেখবে, সেটা লাইভে আছে, লাইভে দেখে। এইটা খুব ফেমাস একটা দাদা বৌদি বিরিয়ানির লোকের কথা সবাই তো জানো। ব্যারাকপুরে স্টেশনের কাছে দাদা বৌদি বিরিয়ানির কথা তো সবাই শুনেছো। দেখো প্রচুর খুব ভিড় হয়, ভিড় হলেও আমাদের সেরকম কষ্ট হয়নি, কেননা লাইনটা খুব তাড়াতাড়ি এলো এবং ওদের সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি লাইন দিয়ে সিটি খুব তাড়াতাড়ি ঘরে পৌঁছে গেছি, আর অসুবিধা সেরকম আমাদের হয়নি, বুঝেছো? তো এই যে ট্রেনের মধ্যেও আমরা মাফুজার সঙ্গে করলাম। তো প্রায় দেখো আমরা ঢুকে গেছি, চলে আমরা যাচ্ছি একদম দাদা বৌদি বিরিয়ানি খেতে। কোথায় যাবো? আমরা যাবো টেবিলে, আমাদের টেবিলটা দেখে দিচ্ছে এই যে দাদাটা এসে গেছি। পরে ছবি তুলবো, আগে খেয়ে নেবো, দাদা খেয়ে তারপরে চলে আয়। আড্ডা দেবো, একটু গল্প করবো, খাবো, আমার খুব ভালো লাগছে মাফুজার সঙ্গে আলাদা। মাফুজা আমাকে অনেক দিয়েছে, মাফুজাকে যেতে খুব পারছি। মাফুজার সঙ্গে আমার যে আনন্দ, তো খুব আনন্দ মুহূর্ত আমরা সেলিব্রেশন করবো। যে এটার নাম হচ্ছে আফ্রিকা, হচ্ছে মাফুজার নিয়ে, ঠিক আছে? চলো আমরা মেয়েকে সাথে আমার সাথে গেছে আমার এক এখানে বসে, মনে আছে না পাশে, ও যদি কিছু না খেতে পারে তখন তুমি খাওয়াতে পারো। আমি
দিচ্ছে। বিরিয়ানি খাবো, দাদার কাছে সব করছে বিরিয়ানি, সবাইকে আমরা সবাই বসে আছি, আমরা খাওয়া দাওয়া করি, তার মাঝে অনেক গল্প করেছি। এখন গল্পের ভিডিও আর করা হয়নি, খুব ভালো লাগলো। আলাদা পোস্ট করবো আর ফটোগুলো পোস্ট করবো, তোমাদের ভালো লাগলে তোমরা দেখে নিও।